ইরান সরকারের পতন ইসরায়েলের মূল লক্ষ্য নয়, তবে চলমান অভিযানের ফলাফলস্বরূপ ঘটতে পারে প্রশাসনিক পরিবর্তন। ইসরায়েলি এক সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইরানের সব পারমাণবিক ও সামরিক প্রকল্প ধ্বংসের উদ্দেশ্য ব্যক্ত করেন তিনি। জানান, খামেনি প্রশাসনকে ক্ষমতাচ্যুত করাটাই পুরোপুরি ইরানিদের সিদ্ধান্ত। এ বিষয়ে আলাদা কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবেনি ইসরায়েল। অবশ্য চলমান অভিযানের সময় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি আর মিত্রদের চাপের মুখে তেহরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইরানের আধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রগুলোর দাপটে কোন ঠাসা ইসরায়েলের প্রধানমন্ত্রী চেয়ে আছেন প্রেসিডেন্ট ট্রাম্পের পানে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাবি, ইসরায়েলের আকাশে তাদের মিসাইলের খেলা আনন্দিত করেছে বিশ্বের বহু মানুষকে। এদিকে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাতামিকে আইআরজিসির নতুন সামরিক গোয়েন্দা প্রধান নিয়োগ দিয়েছে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব নিয়ে সতর্ক করলেন বাংলাদেশের ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তারা বলছেন, চলমান এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে সংকট বাড়বে মধ্যপ্রাচ্য জুড়ে, ফলে প্রভাব পড়বে দেশের জ্বালানি খাত, আমদানি রপ্তানি বাণিজ্য ও রেমিটেন্সে। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় 10%। সংকট কাটাতে এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের।